যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে গত ৭ জুলাই থেকে চলছে শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি। সেখানকার বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এই ছবিটি। ইতিমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা, অর্থাৎ রাজকুমার ছবির নায়িকা হবেন যিনি, তিনি হচ্ছেন কোর্টনি কফি। তিনি এই ছবিটি অলরেডি দেখে ফেলেছেন। সিনেমাটি দেখে নিজের ভালো লাগার কথা জানান সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শাকিব খানের পরবর্তী নায়িকা, অর্থাৎ রাজকুমার ছবির নায়িকা হবেন যিনি, তিনি হচ্ছেন কোর্টনি কফি। আসলে তিনি এই ছবিটি দেখে কি মন্তব্য করলেন সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। প্রিয়তমা দেখলেন শাকিবের রাজকুমার মার্কিন নায়িকা। রোববার রাতে ফেসবুকে হিমেল আশরাফ লেখেন, কাল হঠাৎ করে মেসেজ আসলো, আমি তোমাদের ফিল্মটা দেখে ফেলেছি। ভাবলাম খুশি করার জন্য বলেছে নাকি। লিখলাম আসলেই। ওর সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিল আর লিখলো ওর খুব ভালো লেগেছে। ডিটেলস বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে ছবিটি দেখেছে। খুবই অবাক হলাম। যেই কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেটি আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ। পোস্টের শেষে কোর্টনি কফিকে ধন্যবাদ জানান পরিচালক। রাজকুমার সিনেমাটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। গত বছর 28শে মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিং ওয়ার্ল্ড ফেয়ার মেমোরিতে এই ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এটির সহ-প্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী লিটন নামে দুজন প্রবাসী বাংলাদেশি। জানা গেছে কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন এই অভিনেত্রী। লং আইল্যান্ডের হিক সিভিলে জন্মগ্রহণ করেছেন কোর্টনি, বেড়ে উঠেছেন সেখানেই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে হিমেল আশরাফ পরিচালিত, অর্থাৎ শাকিব খানের পরবর্তী সিনেমা রাজকুমার, এই রাজকুমার ছবিটি প্রযোজনা করবেন তারই প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এবং এই ছবিতে যিনি অভিনয় করবেন তার নাম হচ্ছে কোর্টনি কফি। তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিনি অনেকগুলো পূর্ণদৈর্ঘ্য সিনেমা করেছেন, সেইগুলো অনেক হিট করেছেন, সেই জন্যই তাকে নেওয়া হয়েছে। কারণ প্রিয়তমা ছবির যে নায়িকা ছিলেন ইদিকা পাল, তিনিও কিন্তু শুধুমাত্র সিরিয়াল করতেন, নাটক করতেন, তাকে নিয়েই ছবিটি বাম্পার হিট হয়েছে। তাই এই ছবির পরিচালক অর্থাৎ হিমেল আশরাফ বলছেন যে আমি নতুনত্ব নিয়েই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ, তাই আমি দক্ষ লোককে না নেওয়ার জন্য কখনো দক্ষ লোকের কাছে যাই না। তাই আমি মনে করি শাকিব খানের যে নায়িকা এখন হবে কোর্টনি কফি, তিনি এই ছবিটি যদি করেন এবং করলে এই ছবিটা আশা রাখি অনেক ভালো ব্যবসা সফল হবে। তাই আমরাও আশা করি যে ছবিটি ব্যবসা সফল হোক। এবং এই ছবিটি আগামী নভেম্বর মাসে শুটিং কাজ শুরু হবে। প্রথম পর্বের শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে, তারপর বাংলাদেশে কিছু লোকেশনের শুটিং হবে, তারপর ইন্ডিয়াতে কিছু লোকেশনের শুটিং হবে। তারপর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আগামী বছর, অর্থাৎ আগামী বছর শাকিব খানের জন্মদিন উপলক্ষে এই ছবিটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।